চার ধাপের নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। বলছি উপজেলা নির্বাচনের কথা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং ভোটার উপস্থিতি চোখে পড়বার মতো কম ছিল। সব মিলিয়েই কেমন গেল উপজেলা নির্বাচন, সেই নিয়ে আলোচনা আজকের বার্তাকক্ষ থেকে। স্বাগত বার্তাকক্ষ থেকে, সাথে আছে আমি নিকিতা নন্দিনী। বার্তাকক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর হেড অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স কাদের কল্লোল। কাদের ভাই, আজ তো আলাপ করব উপজেলা নির্বাচন নিয়ে। শুরুতেই দর্শকদের জানিয়েছি আজ ১৩৯টি উপজেলায় প্রথম ধাপের নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই যেটি জানতে চাইবো যে ভোট গ্রহণ তো শেষ হয়ে গেছে। আমরা যে সময় বসে অনুষ্ঠানটি রেকর্ড করছি আমরা জানি যে ভোট গ্রহণ শেষ। সব মানে পুরোটা মিলিয়ে পুরো চিত্রটা আসলে কি পাওয়া গেল যদি সকাল থেকে বিকালের একটা হিসেব করতে বসি? আসলে ভোটের চিত্রটা যদি বলি, মূল কথা হচ্ছে যে ভোটার উপস্থিতি কম। এটা ১৩৯টা উপজেলা, যেখানে যেখানে ভোট হয়েছে সব জায়গায় একই চিত্র, ভোটার উপস্থিতি কম। সকালের দিকে অনেক জায়গায় ভোট কেন্দ্রে অলস সময় পার করেছেন কর্মকর্তারা যারা ভোট নিচ্ছিলেন। তো প্রথম ২ ঘন্টায় বলা হয়েছিল যে ৬০ থেকে ৮% মতো ভোট পড়তে পারে নির্বাচন কমিশন থেকে। প্রথম ২ ঘন্টায় পরে প্রথম ৪ ঘন্টায় বলা হয়েছিল যে এটা ১৫ থেকে ২০% হতে পারে। ভোট শেষ হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার তিনি প্রেস ব্রিফিং করেছেন, তিনি বলেছেন যে ৩০ থেকে ৪০% মধ্যে ভোট হতে পারে। তো এই উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যেটা দেখা গেল যে ভোটার উপস্থিতি কম, সেটাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এছাড়া বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, অনিয়ম হয়েছে, কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটা নির্বাচন কমিশনের কাছ থেকে যে তথ্য পেয়েছে এবং আমাদের প্রতিনিধিরা যে তথ্য পাঠিয়েছেন তাতে যেটা দেখা যাচ্ছে যে ৩৪টি জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে ২৫ জনের মতো আটক করা হয়েছে বিভিন্ন জায়গায় এবং ২৫ জন আহত হয়েছেন এবং ৩৭ জনকে আটক করা হয়েছে। তো এই ঘটনাগুলো বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণই ছিল, মানে বিক্ষিপ্ত এই ঘটনাগুলো ছাড়া। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তারা মনে করছেন এই উপজেলা ভোট শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হয়েছে, এটা তারা দাবি করেছেন। তো ভোটার উপস্থিতিটাই এখানে এই উপজেলা নির্বাচনে বড় বিষয় হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন যেটা হয়েছে গত ৭ই জানুয়ারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ৩ মাসের মধ্যেই এই নির্বাচন হলো। তো এখন জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু ভোটার উপস্থিতি কম থাকার বিষয়টা একটা আলোচনায় ছিল। এখন উপজেলা নির্বাচনেও দেখা যাচ্ছে যে ভোটার উপস্থিতিটা কম। আমি যদি গত কয়েকটি উপজেলা নির্বাচনের সঙ্গে তুলনা করি, ২০১৯ সালে যে উপজেলা নির্বাচন হয়েছিল তাতে ৪১% ভোট পড়েছিল। এবার যেটা বলা হচ্ছে নির্বাচন কমিশন থেকে যে ৪০-এর মধ্যে থাকতে পারে। তার আগে ২০১৪ সালে যেটা হয়েছিল সেখানে ৬১% ভোট পড়েছিল। তার আগে ২০০৯ সালে যে হয়েছিল সেখানে প্রায় ৬৮% ভোট পড়েছিল। স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত ভোটের মানে শতাংশটা বেশি হয়, ভোটারদের আগ্রহটা বেশি। হ্যাঁ, একদমই তাই। এবং এই ধরনের নির্বাচনে কিন্তু দেখা যায় যে ভোটার উপস্থিতি বা একটু উত্তেজনা, উন্মাদনা, এগুলো মানে উৎসব মুখর পরিবেশের ভোট গ্রহণ আমরা যেটাকে বলি, সেটা কিন্তু এই ধরনের নির্বাচনে সবচেয়ে বেশি দেখে এসেছি সবসময়। এবারে এত কম, মানে উপস্থিতি এত কম হওয়ার কারণগুলো কি হতে পারে? স্থানীয় সরকারের নির্বাচনে সাধারণত যেহেতু প্রার্থীরা থাকেন স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা ভোটারদেরকে আনেন, ফলে মানে ভোটারদের উৎসবটা বেশি হয়, আগ্রহটা বেশি হয়, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে। উপজেলাতেও স্থানীয় সরকার পর্যায়ের একটি স্তর, এবং সেখানেও ভোটার উপস্থিতি আগের যে আমি নির্বাচনের শতাংশগুলো বললাম তাতে দেখা যাচ্ছে যে আগের নির্বাচনগুলোর চেয়ে এবার একটু কম ধারণা করা হচ্ছে। তো এইটার নানান ধরনের ব্যাখ্যা দেয়া হচ্ছে। অনেকে বলছেন আমরা মাঠ থেকে ভোটের যেখানে যেখানে ভোট হয়েছে সেখান থেকে প্রতিনিধিরা যেটা বলছেন যে ভোটারদের অনেকের সাথে কথা বলে তাদের মনে হয়েছে যে ভোটারদের মধ্যে ওই উত্তেজনাটা ছিল না, যে প্রতিপক্ষ, শক্ত প্রতিপক্ষ নেই। প্রতিপক্ষ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতারাই প্রতিপক্ষ সেখানে। কিন্তু অন্য রাজনৈতিক দল যেমন বিএনপি, আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তারা এই নির্বাচন বর্জন করেছে। যদিও বিএনপির বহিষ্কৃত কিছু নেতা মাঠে রয়েছেন, তারা আবার দলের ওইভাবে সমর্থন পাননি। ফলে প্রতিদ্বন্দ্বিতা যে একটা হয়, সেই প্রতিপক্ষ না থাকার কারণে
মানুষের আগ্রহটা ছিল না, মানুষ মনে করেছে যে হয়তো ভোট দেবে। তবে প্রধান নির্বাচন কমিশনার তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন যে আজকে কিছু জায়গায় সকালে ঝড় বৃষ্টি হয়েছে। এছাড়া তিনি বলেছেন যে এটা ধান কাটার মৌসুম, এই মৌসুমে ধান কাটায় ব্যস্ত ছিলেন অনেকে, সে কারণে ভোট দিতে আসতে পারে নাই, সেটাকে তিনি কারণ হিসেবে বলেছেন। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি বলছেন যে তিনিও এটা স্বীকার করেন যে প্রতিপক্ষ বা শক্ত প্রতিদ্বন্দ্বিতা নাই, মানে সেই জায়গাটায় মানে একটা ঘাটতি আছে, সে কারণেই ভোটার উপস্থিতিটা কম হয়েছে। এবং আওয়ামী লীগে আপনি বলে যে মাহবুবুল আলম হানিফ সাহেবের সাথে কথা হয়েছে আপনার, অন্যান্য আর কোনো রাজনীতিবিদ বা বিশেষ করে আমি যদি প্রধান দুই দলের কথা বলি, আমরা জানি আমরা বিএনপির অবস্থান সম্পর্কে আমরা আগে থেকে অবগত রয়েছি, কিন্তু তাদের পক্ষ থেকেও কিছু বলা হয়েছে কিনা এই নির্বাচনকে কেন্দ্র করে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিছু বলছে কিনা? বিএনপির পক্ষ থেকে সকালে একটি ব্রিফিং করা হয়েছে, সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি যেটা বলেছেন যে তারা মনে করছেন যে ভোটার উপস্থিতি কম এবং মানুষ এই ভোটকে প্রত্যাখ্যান করেছে, এটা তারা দাবি করেছেন। বিএনপি ভোট বর্জন করেছে এবং তারা মানুষ যাতে ভোট না দেয় সেটার পক্ষে একটা তাদের প্রচারণা ছিল। এরপরেও বিএনপির প্রথম ধাপে ৭৫ জন বিএনপির নেতা বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যেটা আমি আগেই বলছিলাম যে আমরা যেটা খবর পেয়েছি যে বিএনপির যারা বহিষ্কৃত, যারা নির্বাচন করেছেন, তারা মাঠে তৃণমূলের নেতাকর্মীদের সেভাবে পাননি, যেহেতু দল তাদেরকে বহিষ্কার করেছে। কিছু নেতাকর্মী তাদের সাথে কাজ করেছেন, ফলে তাদেরকে নিজের উদ্যোগেই স্বতন্ত্র হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। আর আওয়ামী লীগের যেটা হয়েছে যে আওয়ামী লীগের নেতারা নিজেরাই প্রতিদ্বন্দ্বিতা করেছেন নিজেদের মধ্যে, ফলে আওয়ামী লীগ সেখানে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তো বড় মানে বিএনপি সহ আরও বিভিন্ন দল নির্বাচনের মাঠে নেই, সেটা একটা বিষয় প্রভাব পড়েছে। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন যে তারা মনে করছেন যে ভোটার উপস্থিতি যেটাই হয়েছে তারা তার চাইতেও বেশি নজর দিচ্ছেন, ভোট অবাধ হয়েছে, সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে, এটা তারা দাবি করছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনিও যেটা বলছিলেন যে তারা মনে করছেন ভোটটা শান্তিপূর্ণ হয়েছে, সুষ্ঠু হয়েছে, অবাধ হয়েছে, এবং নির্বাচন কমিশনও সেই প্রতিক্রিয়া দিয়েছে। ছোট ছোট সংঘর্ষের ঘটনা বা কোনো অভিযোগ পেলাম কিনা আমরা? হ্যাঁ, ছোট ছোট, যেটা আমি বলছিলাম যে ছোট ছোট সংঘর্ষ কিছু ঘটেছে। নির্বাচন কমিশনই বলেছে যে 34টি জায়গায় বিক্ষিপ্ত কিছু অনিয়ম হয়েছে। এই অনিয়মগুলোর মধ্যে যেমন মাদারীপুর সদর আসন, সেখানে 2 জন প্রার্থীর মধ্যে সংঘর্ষ, সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সে 2 জন প্রার্থী কারা? দুজনই কিন্তু আওয়ামী লীগের। একজন হচ্ছে সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান, আর তার ভাই শাহজাহান খানের ভাই পাবিলুর রহমান খান, তারা 2 জন প্রার্থী। তাদের 2 জনের সমর্থকদের মধ্যে একটা কেন্দ্রে সংঘর্ষ হয়েছে। নারায়ণগঞ্জে একটা কেন্দ্রে বাইরে সংঘর্ষ হয়েছে, সেটাও আওয়ামী লীগের 2 জন প্রার্থীর মধ্যে। এছাড়া কিছু অনিয়মের অভিযোগ এসছে, যেমন বগুড়ায় গাবতলীতে একটি ভোট কেন্দ্রের বাইরে ব্যালট বাক্সে ব্যালট পেপার ঢোকানোর সময় একজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। এই ধরনের কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। তো যেটা হচ্ছে যে বিক্ষিপ্ত এই ঘটনাগুলো ঘটেছে, নির্বাচন কমিশন যেটা দাবি করেছে যে বিক্ষিপ্ত ঘটনাগুলো সীমিত পর্যায়ে ছিল, এটা সামগ্রিকভাবে নয়। সামগ্রিকভাবে তারা মনে করছে যে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল, এটা কমিশন দাবি করছে। ধন্যবাদ কাদের কল্লোল ভাই, এই বিষয়গুলো নিয়ে সামনে নিশ্চয়ই আরো আলাপ হবে আপনার সাথে। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলোর হেড অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স কাদের কল্লোল। আমরা আলাপ করলাম উপজেলাতেও ভোটার উপস্থিতি কম এবং বিক্ষিপ্ত সংঘর্ষ, আগ্রহ নেই ভোটারদের। আপনারা কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে, ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।